বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুমিন ভাই বোনেরা, আমাদের সবচেয়ে বড় মূলধন ঈমান ও ইসলাম। আর ইসলামে নামাজ রোজা ছাড়া মুসলমানের কোনো গতি নেই। প্রত্যেক মুসলমানকে 7 বছর বয়স থেকেই নামাজ ও রোজা রাখার অভ্যাস করতেই হবে। 10 বছর বয়স থেকে নিয়মিত নামাজও পড়তে হবে এবং নিয়মিত রমজান মাসে রোজাও রাখতে হবে। সাবালক বা সাবালিকা হওয়ার পর নামাজ রোজায় যদি গাফলতি করা হয় তো গুনাহ লেখা হয়। যেমন অন্যান্য গুনার কাজ করলে গুনাহ লেখা হয়। গুনাহ লেখার ফেরেশতা আমাদের কষার দাঁতের কাছে থাকে। আমাদের জিভকে কলম বানিয়ে মুখের লালা বা থুতুকে কালি বানিয়ে লিখে থাকেন। নামাজও সহজ, রোজাও সহজ, কিন্তু আজকে আমরা কঠিন করে নিয়েছি। যেমন নামাজের নিয়ত বাংলা ভাষাতেও করলে চলে, মনে মনে নামাজের নিয়ত করলেও চলে, অথচ অনেক নামাজ শিক্ষায় বাঁধা গদের আকারে লম্বা লম্বা এসব নিয়ত আরবি ভাষায় করা আছে এবং সেগুলিকে জরুরি বলে অনেকে মনে করেন। এই মনে করে অনেকে নামাজ পড়াকে কঠিন বলে মনে করেন, ফলে তারা নামাজ পড়েন না। ওই লম্বা নিয়তের গোড়ায় দেখবেন লেখা আছে, প্রত্যেক নামাজের নিয়ত আলাদা আলাদা লেখা আছে আরবি ভাষায়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি বলে সে অনেক কথা ওতে আছে। আর আম মুসলমান, যার জন্য কোরআনের সূরা মুখস্থ করা একটা সমস্যা, তো সেই আম মুসলমান প্রত্যেক নামাজের আলাদা আলাদা নিয়ত মুখস্থ করবে কিভাবে? ফলে তারা নামাজ পড়ে না, এই মনে করে যে নামাজ পড়া কঠিন। না, মনে রাখবেন, এইসব বাঁধা গদ অনুযায়ী আরবিতে নিয়ত করা কোনো জরুরি নয়। মনে মনে নিয়ত করবেন অথবা নিজের মাতৃভাষা বাংলাতেই নিয়ত করে নেবেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত কোনো সুদক্ষ ভালো আলেমের কাছে ট্রেনিং নেবেন। উজু, গোসল, পাক নাপাকের মাসাইল শিখবেন। নামাজের মধ্যে নামাজের পাবন্দি করলে দিলে বা মনে শান্তি আসে। আল্লাহ পাক দোয়া কবুল করেন। দুনিয়া আখেরাতের সমস্ত সমস্যাগুলো আল্লাহ পাক সমাধান করে দেন। রোজায় শরীর সুস্থ থাকে, হাদিসেও আছে সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকবে। রমজানের রোজা শরীরের জাকাতও হাদিসে আছে। জাকাত না দিলে যেমন মাল বরবাদ হয়, ওই রকম রমজানের রোজা যারা রাখেন না তাদের শরীরে বড় বড় ব্যাধি এবং রোগ দেখা দেয়। এটা একেবারে পাকা কথা, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তার বিপরীত হতেই পারে না। বা রমজানের রোজার সময় অনেক সুযোগ, যেমন ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হবেই। আবার যদি আল্লাহর রাস্তায় বের হয়ে দোয়া করা হয় তাহলে তো সে দোয়া খুব সত্তর, অতি সত্তর কবুল হবেই ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, ইফতারির সময় দোয়া করতে অনেক বাধা দেখা যায় আমাদের দেশে। যেমন বাড়িতে ইফতারি তৈরির ব্যস্ততায় থাকেন, খাস করে আমাদের মা বোনেরা, মস্তুরাতরা এত ব্যস্ত থাকেন ইফতারি তৈরি করতে, ইফতারির আগে দোয়ার জন্য বসার সুযোগই পান না। আর পুরুষ রোজাদার ভাইদের বাধা অন্যদিকে আছে। যারা কাজ কারবারি তারা খদ্দের হাতছাড়া করতে চান না। ওই ইফতারের সময় দোয়া করতে বসলে যদি কিছু খদ্দের ছেড়ে যায়। 2 নম্বর, আবার কিছু নতুন আপদবালা দেখা দিয়েছে। কিছু মসজিদের মাইকে কান ফাটা আওয়াজে ইফতারির সময়ও দোয়া কবুল হয়, দোয়া করা হয়। তারা মনে করেন এইভাবেই আমাদের দোয়া কবুল করিয়ে নেব। মসজিদের মাইকে কান ফাটা আওয়াজে দোয়া করা হয়, ফলে ব্যক্তিগতভাবে কোনো ভাই বা বোন দোয়া করতে পারেন না। কানে প্রচণ্ড ওই আওয়াজ এত অস্বস্তি সৃষ্টি করে, মানুষ দোয়া করতে পারে না। এবং ওই মসজিদের লোকেরা মনে করে যে এইটি সবার জন্য যথেষ্ট না। যেমন প্রত্যেকের নামাজ আলাদা আলাদা, প্রত্যেকের রোজাও আলাদা আলাদা, প্রত্যেকের আমল আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা দোয়াও হতে হবে। শুধু একজন মাইকে দোয়া করবেন, সবাই আমিন বলবেন, এটা ঠিক নয়।
আর ইফতারের সময় তো কার কী চাওয়ার আছে সেটা আল্লাহ পাক জানেন। প্রত্যেকে নিজের চাহিদা নিজে পেশ করবেন, একেই বলে দোয়া। আর সেহরির সময় দোয়া কবুল হয়। সেহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে দোয়া দারুণ কবুল হয়। সারা বছরই এই দোয়ার সুযোগটি রয়েছে। আর রমজান মাসেও আছে খুব বেশি, কিন্তু আফসোস আমাদের দেশে অনেক মসজিদের মাইকে সেহরির সময় না তাহাজ্জুদ পড়তে দেওয়া হয় না দোয়া করতে দেওয়া হয়। তাহাজ্জুদের সময় মসজিদের মাইকে অনেকক্ষণ ধরে জাগানো হয়। এমন মনে হয় যে মসজিদের মাইক থেকে তারা এমন চাচ্ছেন বাড়িতে বাড়িতে গিয়ে পা ধরে টেনে টেনে তুলবেন। সেহরির সময়ের ঘোষণা করে দিলেই তো যথেষ্ট, খুব সংক্ষেপে। আর যারা সত্যি রোজা রাখতে তৈরি তারা ঘড়ির অ্যালার্ম, মোবাইলের অ্যালার্ম দিয়ে আরও অন্যান্য ব্যবস্থা করে জাগার ব্যবস্থা তো করেই রাখেন। আবার আজাব গজব কি, অনেক মসজিদের মাইকে গজলের ক্যাসেট চালিয়ে দেওয়া হয় প্রচণ্ড শব্দে, কান ফাটা শব্দে। তাহাজ্জুদের সময় দীর্ঘক্ষণ পর্যন্ত কান ফাটা আওয়াজে গজল চলে, গজল। ফলে ওই গ্রামে কোনো ভাই বা বোন না তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন শান্তির সঙ্গে, না দোয়া করতে পারেন। পুরো সেহরির টাইমটা ওই ক্যাসেটের গজলে কেটে যায়, বা কোনো ওয়াজ দিয়ে দেওয়া হয়, ভালো কোনো ওয়াইজ, ভালো ভালো ওয়াইজিনদের ওয়াজ দেওয়া হয়। ওই ক্যাসেট শোনো আর সেহরির খাও, না তাহাজ্জুদ পড়তে পারবে না দোয়া করতে পারবে কেউ। এটা নতুন আপদবালা জুটেছে আমাদের দেশে। এটিকে অনেক নেক কাজ বলে মনে করা হয়, অথচ এটা বিরাট বড় গুনাহ যে মানুষকে তাহাজ্জুদ থেকে রুখে রাখা হচ্ছে, দোয়া করতে বাধা দেওয়া হচ্ছে। আবার অনেক মসজিদে ওই গজল পড়ার জন্যে অনেক ছেলেরা মসজিদের মাইকের কাছে জমা হয়ে গিয়ে নিজের নিজের সুর দিয়ে, ভাটিয়ালি সুর দিয়ে, গানের সুর দিয়ে বিভিন্ন রকমের গজল গীত গাওয়া শুরু করে। ফলে তাহাজ্জুদের নামাজ পুরো পণ্ড হয়ে যায়, দোয়া করাও হয় না। এটা মস্ত বড় গুনাহে কবিরা, এত বড় গুনাহে কবিরা যে শারাব পান করার চেয়েও বড় গুনাহ কবিরা। শারাব যে পান করে সে ব্যক্তিগতভাবে গুনাহ করে। আর এই সব গুনাহগুলো তো মুসলমানদেরকে বিরাট বিরাট খায়ের এবং মঙ্গলের কাছ থেকে জোর করে বাধা দেওয়া হয়, যেন কোনো মুসলমান না তাহাজ্জুদ পড়তে পারে না দোয়া করতে পারে। অথচ অজ্ঞ মুসলমানরা এইগুলোকে অনেক বড় আমল বলে মনে করে। আফসোস, আমাদের অজ্ঞতা, মূর্খতা কোথায় গিয়ে ঠেকেছে। আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েত দেন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।